বারংবার এই চীন এবং ভারতের মধ্যে যে সীমান্তবর্তী জায়গা তা নিয়ে বারংবার লড়াই হয়েছে, নানা আলোচনা হয়েছে, আমরা সেটা দেখে এসেছি। এবার ড্যাম তৈরি, সেই ড্যাম তৈরির যখন পরিকল্পনা হচ্ছে, ভারত বাধা দিচ্ছে, তারপরও সেই ড্যাম তৈরি, সেটাও আমরা দেখলাম। কিন্তু এই ড্যাম তৈরির কারণটা কি ছিল চীনের? মানে এর পেছনে মূল উদ্দেশ্যটা কি? কারণ চীন যা করে তার পেছনে কোনো না কোনো উদ্দেশ্য থাকে, আর শুধু চীন নয়, মানে যে কোনো দেশই যেটা করে তার পেছনে তো একটা উদ্দেশ্য থাকে। দেখো আমি তোমাকে বলি, বুদ্ধি ভালো, বুদ্ধি থাকাও ভালো, অত্যন্ত অপ্রয়োজনীয়ভাবে বুদ্ধির ব্যবহারটা ততটাই ভয়ঙ্কর হয়ে যেতে পারে। কারণ তুমি একা বুদ্ধিমান, তোমার পাড়ায় আর বাকি সবাই গাধা, সেটা তো নয়। সবার মাথায় নিজের নিজের একটা কন্টেন্ট অফ ইন্টেলিজেন্স আছে। পয়েন্টটা হচ্ছে চীনের, যদি তুমি হিস্ট্রি অফ ডিপ্লোমেসিটাকে দেখো, বিশেষ করে রিসেন্ট হিস্ট্রি অফ ডিপ্লোমেসি, তুমি দেখবে চীন একটা পদ্ধতি নেয় যেটাকে আমরা খুব টেকনিক্যাল ভাষায় বলি ইনফ্রাস্ট্রাকচারাল ডিপ্লোমেসি। ইনফ্রাস্ট্রাকচারাল ডিপ্লোমেসিটা যদি একটু সময় দাও, আমি একটু বুঝিয়ে বলছি তাহলে সুবিধা হবে। জিনিসটা এরকম, ধরো তোমার বাড়ির সামনে দিয়ে চীন এলো, তোমার বাড়িতে নেমন্তন্ন খেতে এলো, এসে বলল যে তোমার বাড়ির থালা বাসনগুলো যেগুলো আছে সেগুলো কিন্তু একদম পুরনো হয়ে গেছে, জানো তো, এটা তোমার স্ট্যান্ডার্ডে চলে না, তো চলো লেটস বাই সাম নিউ ইউটেন্সিলস। তো ও তোমাকে একদম সুন্দর উপর থালা টালা অমুক তমুক নিজেই যেঁচে পড়ে কিনে এনে তোমাকে দিল। এবার বলে এটাই তোমরা রেগুলার বেসিসে এখানেই ভাত টাত খাও। তো তুমি এরকম 10 দিন খেলে, 20 দিন খেলে, 25 দিন খেলে, চীন এসে বললো এবার প্রতিদিন তুমি এই থালায় ভাত খাবে, এই আমাকে 100 টাকা করে দিতে হবে। তখন তুমি ভাবছো যে ভাই আমার বাড়িতে আমার রান্না করা ভাত আমি থালায় খাচ্ছি, জাস্ট থালাটা ইউজ করছি বলে 100 টাকা করে দিতে হবে। তখন তুমি বলছো যে থালাটা তাহলে আপনি ফেরত নিয়ে নিন। চীন বলছে ঠিক আছে, আমি থালা কী করে ফেরত নেবো? এবার তুমি তখন এটাও ভাবছো যে থালা ফেরত দিলে আমি ভাতটা খাবো কিসে? তখন চীন বললে ঠিক আছে, দেখ আমি লোকটা তো খারাপ নই, লেটস ডু ওয়ান থিং, যে এই থালাটাই ভাত খাও, তাতে কোনো অসুবিধা নেই, কারণ তোমার তো তখন হ্যাবিচুয়েশনও এসে গেছে না উপর থালায় ভাত খাওয়া। তখন তুমি বলছো যে ঠিক আছে থালাটা তোমার কাছেই রাখো, আমি একটা অল্টারনেট দিচ্ছি, তোমার বাড়ির পিছনে যে 5 কাঠা জমি আছে ওই জমিতে আমি একটা ভালো রূপোর ফ্যাক্টরি লাগাচ্ছি, ঠিক আছে? তো তুমি দেখছো হ্যাঁ তাতে তো আমার অসুবিধা নেই কোনো, বলছে ঠিক আছে তাতে তুমি পার্টনার। এবার তুমি তো আরও বেশ একটু গর্ব বোধ করলে। এবার কিছুদিন বাদে ফ্যাক্টরি তৈরি হলো, তখনও তুমি রূপোর থালায় খেয়ে যাচ্ছ। তখন চীন বলছে যে তুমি ওই যে ফ্যাক্টরিটা হয়েছে, তুমি এই ফ্যাক্টরিটা দেখাশোনাটা তোমার দায়িত্ব। তো তারপরে কিছুদিন বাদে তুমি রিয়েলাইজ করলে ওই ফ্যাক্টরিতে যে রূপোর থালাগুলো তৈরি হচ্ছে তার কর্মী হলে তুমি, মানে বাড়িটা তোমার, জমিটা তোমার, ফ্যাক্টরিটা চীন বানালো, সেখানে কর্মী তুমি, আর সেই ফ্যাক্টরিতে তৈরি হওয়া ইউটেন্সিলস বিদেশে বিক্রি করে যে প্রফিটটা কামাচ্ছে সেটা কামাবে চীন। সো দ্যাটস এ মানে এক্সাম্পল অফ ইনফ্রাস্ট্রাকচারাল ডিপ্লোমেসি। কীভাবে তারা ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে, তার উপর ডিপেন্ডেন্সি তৈরি করে তোমাকে ইকোনমিক্যালি এমন একটা জায়গায় নিয়ে চলে, ডিপেন্ডেন্সির জায়গায়, যেখান থেকে এক জায়গার পরে গিয়ে তুমি সাবমিটেড হতে বাধ্য হয়ে যাও। দেখো ভারতবর্ষ আজকের ডেটে ইন্ডিপেন্ডেন্ট ইকোনমি যেটা নিয়ে তুমি কথা বলছিলে, সেখানে নিজের যিনি সবথেকে ইন্ডাস্ট্রির বেসিক্সটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি। ম্যানুফ্যাকচারিংয়ের উপরেই দাঁড়িয়ে আছে সার্ভিস, ম্যানুফ্যাকচারিং উপরে দাঁড়িয়ে আছে ডিস্ট্রিবিউশন, ম্যানুফ্যাকচারিং উপরে মার্কেট কন্টেন্ট দাঁড়িয়ে থাকে। সেখানে ভারতবর্ষ বারবারই একটা পলিসিতে আসতে চাইছে যে ম্যানুফ্যাকচারিংটা আমাদের হাতে, আমরা তৈরি করব আমাদের জিনিস, সেটা ডিফেন্স বলো, রেগুলার ইউটেন্সিলস বলো, এভরিথিং ভারত নিজে তৈরি করার প্ল্যানিংয়ে যথেষ্ট আজকের ডেটে এগিয়ে চলেছে। এইখানে গিয়ে চীন দেখছে সব থেকে বড় চ্যালেঞ্জটা কোথায় হয়ে যেতে পারে, ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে ভারত, এরকম একটা ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে ভারত বলে না, ভারত আর চীনের মধ্যে সব থেকে কম্পিটিটিভ যে জিনিসটা আছে সেটা হলো পপুলেশন, এবং তার মানে হচ্ছে লেবার ইকুয়েশন, লেবার ইকোনমি। সেটাতে কিন্তু বিশ্বতে ভারতই একমাত্র যে চীনকে প্রচণ্ড রকমভাবে চ্যালেঞ্জে ফেলে দিতে পারে, কারণ ওরা যদি লেবার ওয়েজেসে 5 টাকা নেয়, ভারত সেটা 3 টাকাতেও করে ফেলতে পারে। সেই ভয়টা চীনের মাথায় আছে। তার মানে ইন ওয়ান সেন্স চীন ভয় লাগে যে তারা কিন্তু গ্লোবাল মার্কেট হারিয়ে ফেলতে পারে। এই ট্রানজ্যাকশনাল মার্কেট যদি চীন হারিয়ে ফেলে তখন ইকোনমিক কন্ট্রোল কিন্তু আস্তে আস্তে তারা হারাতে শুরু করবে। সুতরাং ভারত কিন্তু খুব আস্তে আস্তে অজগর সাপের মতো ঘিরেছে মার্কেটটাকে, এবং ইন এ ভেরি পজিটিভ সেন্স আজকের ডেটে ভারত নিজের ইমেজ আছে ভারতের কাছে, ভারতের যেটা আগেই বললাম কালচারাল ডিপ্লোমেসি আছে, ভারত ওয়েলফেয়ার ডিপ্লোমেসি করে বিভিন্ন দেশ বিভিন্ন কন্টিনেন্টের সাথে এতটাই শক্ত করেছে যে ভারতের উপরে কূটনৈতিকভাবে বিভিন্ন দেশ ডিপেন্ডেন্ট হতে পারে। সুতরাং ভারতকে এই উস্কানিমূলক ড্যাম তৈরি করে যে চীন বোঝাতে চেষ্টা করে, চীন নাকি একটা বিবৃতিতে এটাও বলেছে যে ড্যামটা তৈরি করেছিল আফ্রিকায় কিছু একটা সুবিধা করার জন্য। আমি বুঝতে পারলাম না হিমালয়ের ড্যাম কী করে আফ্রিকায়, মানে কোথাও কীভাবে জলটাকে পাস করাবে আমি বুঝতে পারলাম না, সেটা চীনই জানে। চীনি জল অদ্ভুত জিনিস, কি কোথা থেকে কোথায় বয় ভগবানই জানে। এবং এই সব বিবৃতি দিয়ে লাভ নেই। পয়েন্টটা হলো ভেরি সিম্পল,
তুমি ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে যদি ভারতে পেনিট্রেট করার চেষ্টা করো, ভারতের ভূমিকে চ্যালেঞ্জ করার চেষ্টা করো, ভারত আজকের ডেটে অ্যাবজর্বেন্ট নেশন নয়, ভারত আজকের ডেটে কিছু একটা অ্যাবজর্ব করে চুপচাপ বসে থাকার নেশন নয়, ভারত রিটালিয়েট করবে। পরে গিয়ে ভারত বাধা দিয়েছে, সিম্পল ডিপ্লোমেসি দিয়ে জবাব দিয়েছে, বলেছে না আমরা এই জিনিসটাকে পছন্দ করছি, কাম আউট উইথ আ ভেরি ক্লিয়ার পিকচার। তুমি লুকিয়ে লুকিয়ে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে পারো সেই দেশগুলোয় যারা ইকোনমিক্যালি খুব ব্যাকওয়ার্ড। এই ঘটনা ওরা শ্রীলঙ্কায় ঘটিয়েছে, এই ঘটনা নেপালে ঘটিয়েছে, এই ঘটনা বাংলাদেশেও ঘটিয়েছে, এবং ছোট ছোট যেটা মিয়ানমারে তো ঘটিয়েছে, এরকম বহু দেশে ঘটিয়েছে। নট ইন্ডিয়া। ইন্ডিয়া টেরিটোরিয়ালি চীনের ভীষণ বড় কম্পিটিটার, পপুলেশন ওয়াইজ ভীষণ বড় কম্পিটিটার, টেকনোলজি নিয়ে ভীষণ বড় কম্পিটিটার। অ্যান্ড আজকের ডেটে দাঁড়িয়ে ইন্ডিয়ার যে গ্লোবাল রিলেশনশিপস আছে এতটাই স্ট্রং আছে, তাদেরকে এইসব ইনফ্রাস্ট্রাকচারাল ডিপ্লোমেসির ধোঁয়াতে রং তৈরি করে কোনো লাভ নেই। ইন্ডিয়া নোজ হাউ টু রিপ্লাই ননসেন্স, দে হ্যাভ রিপ্লাইড। তার পরবর্তী সময়ে যেটা নিয়ে এত কথোপকথন আমরা দেখলাম, না সেই ড্যাম তৈরি হবে, এই নিয়ে আলাপ আলোচনা বৈঠক বহু কিছু দেখবার পর ড্যাম তৈরির পথে এগিয়েও গেল চীন, কিন্তু গতকাল রাত্রেবেলা আবার সেটাকে বন্ধও করে দিল। মানে সেটাকে কোথাও গিয়ে বুঝতে পারলো না এবার বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, ইন্ডিয়া যদি কোনো পদক্ষেপ করে এবার একটা মুশকিলে পড়তে পারি সেটার জন্য, নাকি আবার অন্য কোনো চিন্তা ভাবনা তাদের মাথায় ঘুরছে। দেখো, চীন কিন্তু, আমি আবারও বলছি, ভারতের শত্রু নেশন বা শত্রু রাষ্ট্র এরকম কিছু নয়। চীন হতে পারে কম্পিটিটিভ রাষ্ট্র, কম্পিটিটিভ অ্যান্ড এনিমিটি আর নট টু সেম থিংস। পয়েন্টটা হচ্ছে আজকের ডেটে দাঁড়িয়ে চীন যদি চ্যালেঞ্জ ফেস করে থাকে এবং তার জন্যই বন্ধ করে থাকে, তাহলে চীন কোথাও গিয়ে টেবিলে বসবে, মানে দ্য উইন্ডো অফ ডায়ালগ বলে এটাকে, সেটা সবসময় খুলবে। চীন কিন্তু আলোচনায় বসবে। সেখানে যদি সুপ্রিমেসি দেখাতে চায় যে ভাই আমি তোমার সাথে কোনো আলোচনায় গেলাম না, আমার মনে হচ্ছে আই উইল গো অ্যাহেড উইথ মাই পলিসি, সেটা তাদের ইন্টারনাল পলিসির ক্ষেত্রে যা খুশি করো, কিন্তু যখন সেটা একটা ইন্টারন্যাশনাল লাইনে করছো বা যখন সেখানে মাল্টি নেশন ইনভলভমেন্ট আছে, তুমি করতে পারো না। সেটা তোমাকে টেবিলে বসতে হবে, ডায়ালগস আর দ্য সিস্টেমস, তোমাকে বসে ইন্ডিয়ার সাথে আলোচনায় বসতে হবে। আমি এখনও বলছি, আমার মনে হয় না এটা কমপ্লিটলি এ ক্লোজ প্রজেক্ট, এটার উপরে আরও ডিসকাশন, আরও ডায়ালগস হবে, কারণ ইনভেস্টমেন্টস আছে এর মধ্যে, ইনভেস্টমেন্টসের একটা ফিউচার আছে, অনেক কিছু ব্যাপার থাকতে পারে তার মধ্যে। এতটা এগিয়েছে যখন, তার তো একটা প্ল্যান করেই অ্যাবসলিউটলি, এবং তার মধ্যে বসবে, এরম নয় যে দ্য ডোরস আর ক্লোজ, বাট এই যে বসবে এবং বসতে বাধ্য হওয়াটা, এই দুটো আলাদা কনসেপ্ট ফরেন পলিসিতে। এই যে সুপ্রিমেসিটা ইন্ডিয়া দেখিয়ে দিল যে বি ইন ইউর লিমিটস, তুমি করছো ভাই, খুব ভালো কাজ করছো, কিন্তু আমাদের সাথে বসো। এই আজকের ডেটে আমি তোমাকে লিখিত দিয়ে দিচ্ছি, আজ না হলে কাল, কাল না হলে পরশু, চায়না উইল বি বাউন্ড টু সেট। বসবে, বসে কথা বলবে, কথা বলে তারপরে যা সলিউশন ডিপ্লোম্যাটিক্যালি বেরোয় সেটা আমরা সবাই জানতে পারি। যে ক্ষেত্রে আমরা এখন যেটা এর পাশাপাশি যেটা নিয়ে সব থেকে বেশি চর্চিত হচ্ছে সেটা হচ্ছে বাংলাদেশ নিয়ে আমরা আলোচনা করেছি, এবং সেখানেও দেখলাম পাকিস্তানের সঙ্গে সরাসরি কথা হলো, চীন কিন্তু মাঝখানে কোথাও ঢুকলো না, আলাপ আলোচনায় এলো। আচ্ছা, তাহলে কি মানে চীন পেছনে আছে? কিন্তু সেইভাবে কিন্তু চীনকে সেই জায়গায় মুভ করতে আমরা দেখিনি প্রকাশ্যে। দেখো, এটাকে টুল ওয়ার্ক বলে। টুল ওয়ার্ক মানে কিরকম, সিমেন্ট করতে গেলে তুমি একটা জায়গায় কোনো ফুটো আছে, সেটাকে সিমেন্ট করতে গেলে তুমি হাতে করে নিয়ে সিমেন্টটা লাগাও না, তুমি একটা বেলচা বা ছেনি দিয়ে লাগাও। সো এই বেলচা বা ছেনিটা ইজ পাকিস্তান ফর দ্য মোমেন্ট, বিকজ দে আর দ্য টুল। চীন কি বলছে? পাকিস্তানকে বলছে যাও গিয়ে তুমি এটা করো, পাকিস্তান করতে বাধ্য। পাকিস্তান দেউলিয়া দেশ একটা।